হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তাহলে একটা কথা, একটা প্রচলিত বাক্য বা প্রচলিত কথা সবারই নিশ্চয়ই শোনা আছে। পিপীলিকা ওড়ে মরিবার তরে। তাহলে পিপীলিকা কখন ওড়ে? যখন একসময় তার পাখা জন্মায়। এক তো গতকালের ভিডিওতে আমরা দেখতেই পেলাম কি ধরনের গল্পের গরু গাছে তুলে দিল। তারপরে আজকে আবার সেই গল্পের কন্টিনিউয়েশন চলছে এবং চলবে। ১ম এ যা কাল বলেছি তার আজকে কন্টিনিউ আমি করব না। কিন্তু তার পরের কিছু জিনিস কন্টিনিউ করব। সবটা সেইভাবেও বলা হয়নি। কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল। ওরা ছেলেকে যাবে না, নিয়ে যাবে না করেও নিয়ে গেছিল এবং সে গাড়িতে ছিল এবং টনদীপের কথা মতো গতকালকার ভিডিও অনুযায়ী কোনো এক বিশ্বস্ত লোকের কাছে ছিল এবং খুব স্পেশাল লোকজন স্পেশাল সরি বিশ্বস্ত তো বটেই, স্পেশাল ব্যক্তির কাছেই আ তার ছেলে সুরক্ষিত ছিল। আর ওরা ৩ জনেই কেস যেহেতু ৩ জনের নামে হয়েছে, ওরা কোর্টের ভেতরে ছিল। তার মানে গাড়িতে কারা ছিল? এক ড্রাইভার, কিষাণু আর হচ্ছে সেই স্পেশাল ওয়ান। তাহলে আমাদের কিন্তু সেই স্পেশাল ওয়ান এর নাম কিন্তু বলেনি। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি গতকালকের ভিডিওতে সোনা হোটেলের সামনে, তখন কিন্তু আমাদের সমস্তই দ্বিধাদ্বন্দ্ব পরিষ্কার হয়ে গেছিল। হ্যাঁ, অনলি ওয়ান অ্যান্ড অনলি দ্য স্পেশাল ওয়ান ইস দ্য পতিতা দিদি। তাই তো। এটা আমাদের ভাবতে ভুল হলো কেন? বা ভাবতে ২ মিনিট আমরা নিলাম কেন? আমাদের তো ওর মুখ থেকে বলার সঙ্গে, সঙ্গে অথবা না বললেও এইটা আমাদের ধরে নিতেই হতো যে সঙ্গে কে যাবে? সঙ্গে কোমর বাঁধবেটা কে? পতিতা দিদিই তো বটে। হুলো বিড়াল তো একজনই আছে। কাজেই সেই দিদি ছাড়া তো সঙ্গে যাওয়ার মতো কেউ নেই। নামে দিদি, কাজে কি? সেইটা এখনো আমাদের কাছে পরিষ্কার হয়নি। নাহলে স্পেশাল ওয়ান কি করে হয়? দিদিকে দিদি বলব। তাতে লজ্জা কিসের? তাতে মুখ দেখানোর অসুবিধা কিসের? দাদাকে তো মুখ দেখাতে অসুবিধা হয়নি। দাদার কথা শোনাতেও অসুবিধা হয়নি। তাহলে দিদিকে দিদি বলতে লজ্জা লাগছে। দিদিকে ক্যামেরার সামনে আনতে লজ্জা লাগছে। তাহলে এর পেছনে যুক্তিটা কি? এর পেছনে লজিকটা কি? তা ওই দাদা যে অরিন্দম সরকার আছেন, উনি কি বলতে পারবেন এর পেছনের যুক্তিটা কি? আশা করি উনি সব জিনিসে যখন লজিক খোঁজেন, এর লজিকটাও উনার কাছে নিশ্চয়ই পরিষ্কার। সেটা নিশ্চয়ই উনি জানাতে পারবেন বা ভাইকে বলতে পারবেন যাতে ভাই আমাদের এসে তার ভিডিওর মাধ্যমে বলে। কারণ ভাই তো তার ডেইলি ব্লগিং এর চ্যানেল হলেও কন্ট্রোভার্সির ছোঁয়া তার থাকেই। ওকে? অবশ্য ছোঁয়া থাকলে কন্ট্রোভার্সির ছোঁয়া তার ভিডিওতে থাকবে। কিন্তু আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের হুমকি দেবে। কেন? তাদের ভিডিওতে লজিক নেই বলে। তাই? তো দেখা যাবে কতটা হুমকি, কতটা চুমকি আর কতটা কার্যকরী হচ্ছে। কারণ কিছু ক্রিয়েটর দিদি তো বলছেই, কথায় কি হবে? কাজে করে দেখান। কাজটাই দরকার। তাই না? কথা তো অনেক হলো। এবার কাজটা সবাই দেখতে চাইছে। তাহলে কালকে ছিল হামলাকারী একজন মহিলা আর হলো আ কবিতা চোর। অর্থাৎ এস সরকার। তার এস সরকার বলতে মুখে বাধে সেইজন্য সে কবিতা চোর, ফোকলা যা ইচ্ছে এবং নিজের বউকে গামলা। অসাধারণ। ক্ল্যাপ করার মতো ডায়ালগ এবং এই ধরনের মান-সম্মান নিয়ে খেললে অন্তত তার বউয়ের ক্ষেত্রে বউ একটা মানহানি মামলা ঠুকেই দিতে পারে। কারণ এই ধরনের কথা রীতিমতো অসম্মানজনক। আচ্ছা, এতদিন আমরা এখানে আমি বলি, বারবার বলা হচ্ছে যে গামলা এসে কাচের মধ্য দিয়ে ছবি তোলার চেষ্টা করছিল গাড়ির। আচ্ছা, কার ছবি? সেইটা বলেনি। হয়তো ছেলের ছবি অথবা ছেলের সঙ্গে কে রয়েছে তার ছবি। কারণ যে সঙ্গে রয়েছে সে কিনা স্পেশাল ওয়ান। সে তার স্বামী অসুস্থ, কিন্তু তাকে এইসব কাজে আসতেই হবে। কারণ স্বামী অসুস্থ হলেও তাকে ঘুরে, ঘুরে বেড়াতে হয়। নানান কাজে, নানান প্রয়োজনে। সেই জন্যই সে মুখ দেখাতে অতটা স্বচ্ছন্দও বোধ করছিল না। সে হয়তো তাদের কিছু স্পেশাল কারণও হতে পারে, সেটা তাদের ব্যক্তিগত কারণ। কিন্তু যখন এত কিছু খোলসা করে তার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে, তাহলে এটুকুও নিশ্চয়ই ভিউয়ার্সদের বলা উচিত ছিল। শুধু কিনা মুখের কথায় বিশ্বাস করার কথা বলা হচ্ছে যে, "আমার কথা বিশ্বাস করো।" কিন্তু হাতে কোনো প্রমাণ নেই। আর যারা কিনা প্রতিটা মুহূর্ত ভিডিও করে তোলে, যেদিন এইটার একটা ছোট্ট প্রমাণ সবাই জানে। আমি শুধু আবার মনে করিয়ে দিচ্ছি দর্শকদের, সেই মাল রিকভারির দিন সেই ৬ সেকেন্ডের ৬ মিনিটের বোধহয় ভিডিওটা ছিল। ৪ কি ৬ মিনিটের একটা ছোট্ট ভিডিও ছিল। সেই ভিডিওটা যেটা কিনা সেই সময় অতর্কিত নাকি পুলিশ এসে মাল রিকভারি করছিল আ টিনাদের ফ্যামিলি সহ, যেটা কিনা তারা জানতই না। একটা হতচকিত হয়ে পড়েছিল। তার সঙ্গে আমরাও হয়েছিলাম ওই ভিডিওটা দেখে। সেই সময়ও সে ওই বিপদের মধ্যেও ভিডিও করতে কিন্তু ভুল করেনি। সামনে যে ছিল, যেভাবে ছিল সেইভাবে সে ভিডিও চালিয়ে গেছে। তাহলে আজকে নয় কেন? এত বড় একটা সুযোগ যখন সামনে ছিল, তখন তার ভিউয়ার্সদের জন্যই, তার ভিউয়ার্সদের আত্মসন্তুষ্টির জন্যই সেই ভিডিওটা হলো না কেন? এইটা তো তার ভিউয়ার্সরা দাবি করতেই পারে। কারণ এত বড় প্রমাণ যাতে কিনা আমাদের মুখে একদম আ বলতে গেলে জুতোর বাড়ি পড়তে পারত। তাহলে সেই প্রমাণটা কেন হাতছাড়া করা হলো? এইটার দাবি, এইটা এই জানার এই কেনর দাবি আমরা তো করতেই পারি। আচ্ছা, তার মানে এই যে একটা যুক্তি, একটা তর্ক আমরা দাবি করছি সেটা আমরা কি পাবো? নাহলে গতকালকের
ওই কি বলে টন্দীপের ভিডিওর পরে আমরা ওই দালাল দিদির কমিউনিটি পোস্ট একটা দেখেছিলাম, যেটা কিনা পরের দিন তোমাদের প্রমাণ সহ একটা ভিডিও আসবে। সেই ভিডিও তো এলো, প্রমাণ কোথায়? দুজনেরই ভিডিও এলো আজকে, কিন্তু তাতে কোনো প্রমাণ নেই, শুধু মুখের কথায় বিশ্বাস করো। আজকাল একটা সোনা কিনতে গেলেও লোকে হলমার্ক দেখে, সে কিনা সোনার রং বা সোনার যে বিক্রি করছে দোকানের কথা শোনে না, সে কিন্তু হলমার্ক দেখে তারপর কেনে। যদিও হলমার্কেরও অনেক রকম কারচুপি থাকে, সেসব গল্প আলাদা, কিন্তু কিছু তো দেখে কেনে, একটা প্রমাণ, একটা মনের শান্তি, না এটার জন্য এইটা কিনলে আমার আম কিছু তো একটা বড়সড় শান্তি পাবো, সেইটা দেখেই চলা। তাহলে এই যে বলছে, এই বলার মধ্যে সত্যটাটা কোথায়? এবং সঙ্গে এটাও সন্দেহ আমাদের মাথায় ঘুরছে যে কিনা প্রতি পদক্ষেপে সমস্ত জিনিসটা তুলে আনে। আমরা দেখেছি টন্দীপকে, কোনো জিনিস যেটা কিনা বিতর্কিত, যেটা দিয়ে একদম ভিউজ আপ থেকে আপতর মানে উচ্চতর হয়ে যেতে পারত, সেইটা সে হাতছাড়া করবে বলে মনে হয় ভিউয়ার্সরা? এটা সম্ভবই নয়। কাজেই যে গল্পটা ফেঁদেছে, আমার মনে হয় না এই টন্দীপের মাথা থেকে এটা বেরিয়েছে। এটা ওই পতিতার গবেট মাথা থেকেই বেরিয়েছে। কারণ সে বললই তার ভিডিওতে যে এর আগেরবার যখন ওরা বসিরহাট কোর্টে এসেছিল, তখন তেনারা জানতো না যে ছেলে আসবে। তা এবারও তাদের জানার কথা ছিল না। কারণ আগের ভিডিওতেই টন্দীপ বলে দিয়েছিল যে সে নিয়ে যাবে না। মানে এমনভাবে যে কষ্ট হচ্ছে, দরকার নেই, নিয়ে যাবে না। তার মানে সে জানাতে চায়নি। কারণ এর আগের ভিডিওতে টিনা বলেই ছিল যে যদি ছেলেকে দেখতো তাহলে ছেলেকে নিত। এরকম একটা কথাও বলেছিল। তা সেইটা ওরা কাউন্টার করেছে। কাউন্টার করে আজকের দিনের এই গল্পটা ফেঁদেছে। যে এইভাবেই ওকে একটা পয়েন্ট আউট করা হোক, যাতে কিনা ওকে একটা দোষী সাব্যস্ত করা যাবে। আর সবথেকে বড় কথা, দোষী সাব্যস্ত হোক আর না হোক, ওরা জানে প্রমাণ ছাড়া কোনো দোষী কাউকে মুখের কথায় দোষী সাব্যস্ত করা যায় না। হ্যাঁ? ওরা শুধু এই গল্পটা ফেঁদেছিল ভিউজের কারণে। কারণ তোলপাড় হয়ে যাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটররা এটা নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে পড়বে এবং ভিউয়ার্সরা দৌড়াদৌড়ি করবে এদের চ্যানেলে। তাহলে এটা সমস্তটাই ওই ভিউজ লো হয়ে যাওয়ার একটা কারণ, এই গল্প ফাঁদার। পতিতা দিদিকে একটা কথা বলতে শুনলাম যে ছেলেকে নাকি টিনা নিয়ে যেতে চেয়েছে ছেলেকে মেরে ফেলার জন্য। তাকে গুম করে দিতে চেয়েছে। তাকে মানে কোনোভাবেই যাতে তার বাবা না পায়, সেইজন্য সে নিজের কাছেও রাখবে না, তাকে নাকি মেরে ফেলার কোনো একটা প্ল্যান তৈরি করেছে বলে কোনো একটা কেসের উদাহরণ দিল। আমি বলি, এই যে কথাটা আজকে পতিতা দিদি বলে ফেলল, উনি কি একবারও ভেবেছেন যে উনি আইনের একটা প্রসেসিং এর মধ্যে এই ধরনের অ্যালিগেশন একজন মায়ের উপর লাগাচ্ছেন তার ছেলের হয়ে? এইটা যে তাকে কতটা বিপদে ফেলে দিতে পারে ওনার জ্ঞান আছে? পয়েন্ট টু বি নোটেড হয়ে যেতেও তো পারে। তখন কি হবে? তখন উনি কি বলবেন যে আমি ভেবেছিলাম, কিন্তু এটা নয়। হয় না কিন্তু। কারণ আপনি অন ক্যামেরা বসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা মেয়েকে আ খুনি প্রমাণ করতে চাইছেন। মানে যে খুনটা সে করেনি। তাহলে এত বড় চক্রান্ত করে এত বড় অ্যালিগেশন যখন আপনি রাখছেন বা লাগাচ্ছেন কারোর গায়ে, তার এফেক্ট তো একটা আসবেই এবং বড়সড় এফেক্ট আসবে। এবং এই কাজে আপনাকে সাহায্য করার জন্য টন্দীপও কিন্তু ফেঁসে যাবে। ফাঁসবেই। কারণ তার পারমিশন ছাড়া আপনি নিশ্চয়ই এসব কথা বলছিলেন না। আপনার তো কিছু যায় আসে না, পতিতা দিদিকে বলছি। আপনার তো কিছু হারাবার নেই। আপনার হারাবারও নেই, আপনার কিছু হারাবার ভয়ও নেই। কারণ আপনি যেগুলো পেয়েছেন, সেগুলো আপনি ডিজার্ভই করেন না। সেগুলো আপনার চিন্তার বাইরে। মানে ওগুলো আপনি আপনার কল্পনার বাইরে পেয়ে গেছেন। কাজেই ওগুলো আপনি রইলো না গেল, এটা নিয়ে আপনার কনসার্নই নয়। কিন্তু যাদের কাছে মান-সম্মান আছে না, বা যারা মান-সম্মানে থাকতে চেষ্টা করে, অন্তত সে মিথ্যাভাবে হোক, ছড়িয়ে হোক, আ সত্যি কথা বলে হোক, তারা কিন্তু একটু হলেও অপমানের ভয় পায়। মান-সম্মান চলে যাওয়ার ভয় পায়। আর এই টন্দিপরা আর যাই হোক, এই জিনিসটা একটু হলেও ভয় পায়। কিন্তু কিছু করার নেই। আপনার পাল্লায় পড়েছে না? আপনি যখন ডুববেন, ওই ভাইকে ফুল ফ্যামিলি নিয়ে ডুববেন। এটা আমরা জানি। আর আপনার হাত থেকে বাঁচানোর জন্যই টিনাকে, কিষাণুকে পাওয়ার 100% চান্স রয়ে গেছে। কারণ ও বলতেই পারে যে, "আমার হাসব্যান্ডের ফ্যামিলি খুব ভালো। খুব ভালো। তার জন্যই তো আমি রেখে এসেছি।" এ কথাও বলতেই পারে। সে ওরা নিতে দিক, ও না নিতে পারুক। কিন্তু ও বলতেই পারে এখন আপনাদের কথা মতো। আপনারা বলেছেন ও নেয়নি। ও বলতেই পারে, "আমার হাসব্যান্ড খুবই ভালো, আমার শাশুড়ি ভালো, আমার শ্বশুর ভালো, আমার ছেলের প্রতি। তারা আমার ছেলেকে খুবই যত্নে আদরে রাখে।" সেগুলো তো অন ক্যামেরা আমরা দেখছি। কিন্তু এই যে পতিতা দালাল ওই বাড়িতে ঢুকেছে, যে কিনা নিজের মুখে স্বীকার করেছে সে পতিতা লয় থেকে তাকে নিয়ে এসেছিল তার হাসব্যান্ড, এবং তার পেছনে কি কারণ আছে সেগুলো ওই যে আপনার অরিন্দম সরকারের মতো মালা গাঁথা আছে না গল্পের কারণগুলো? বা প্রতিটা ভিডিওগুলো, সেইরকম ভিডিও কিন্তু এখানেও মালা গাঁথা আছে। সেগুলো কিন্তু যদি ওই ল ফার্মের লোকজন যারা কম্পিউটার নিয়ে বসে আছেন, তারা কিন্তু সেগুলো খুঁজে বার করলেও বার করতে পারেন। তাহলে সেই অ্যালিগেশন এনে টিনাও বলতে পারে, ঐরকম নীচ চরিত্রের মহিলা যদি আমার শ্বশুরবাড়িতে যাতায়াত করে বা নিত্যদিন যায়, বা প্রতিটা মুহূর্তে, প্রতিটা অকেশনে, প্রতিটা আউটডোরে এই মহিলা ওই ফ্যামিলিতে ইনভলভ হয়ে যাচ্ছে, যাতে কিনা আমার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু সংকটাপন্ন। এই কথাটা যদি বলে,
তাহলে কোথায় দাঁড়াবেন? কোথায় হবে এই কেসের গতি কী হবে? হতেও পারে, এটা হতেই পারে। কারণ ওই মহিলার চরিত্রে অলরেডি দুর্গন্ধ আছে। এটাই হলো কথা। কাজেই ওই মিথ্যা অ্যালিগেশন যখন আপনি অন ক্যামেরা দিয়েই ফেলেছেন, আপনি একটু হলেও ভয় পাবেন কি? আমার মনে হয় না আপনার ভয় পাওয়ার বা লজ্জা পাওয়ার কোনো কারণ আছে। কারণ যা হবে দেখা যাবে। এই তো আপনার মনোবৃত্তি। তাহলে ওয়েট করুন। আমি বলি ওয়েট করুন এবং আ দেখুন কি হয় বা কি হতে পারে। ভাবুন না, অসুবিধা কি আছে? আপনারা তো গল্প বানাতে পারেন। বেশ গল্পের গরুকে গাছেও তুলে দিতে পারেন। তাহলে এগুলোও ভাবুন। এটা হলে ওটা হবে, ওটা হলে সেটা হবে। অসুবিধা নেই। ভিউয়ার্সদের খাওয়াতে থাকুন। কিন্তু যেটা হওয়ার সেটা কিন্তু একটা সাংঘাতিক কিছু হবে এবং হবেই। এই ধরনের অ্যালিগেশন আনা যে কতটা বিপদের সেটা কি অরিন্দম সরকার আপনাদের বলে দেয়নি? হয়তো উনি জানেন না বা জানতেও পারেন। কারণ রণদীপ তো নিজেই বলল, টিনার প্রতিটা চাল নাকি তার আইনজীবীর মতে চলছে। তার মানে এই যে গুম করতে চাইছে, ছেলেকে খুন করতে চাইছে, এটাও কি টিনা ওর আইনজীবীর কথা শুনেই করছে? তার মানে এতে আইনও যুক্ত কোনো ছেলের খুনের জন্য। কত মানে সাংঘাতিক একটা অ্যালিগেশন এনেছেন, একবার চিন্তা করে দেখুন। মানে আপনারা কোন জায়গায় চলে যাবেন? তাহলে বলি, এই যে কথাগুলো টনদীপ এবং টনদীপের ওই পতিতা দালাল দিদি বলছেন, তাহলে এটাও কি অরিন্দম সরকারের প্রতি আমার এই কোয়েশ্চেনটা, ওদের আইনজীবীর অনুমতি নিয়েই বলছেন? মনে হয় বলছেন, টনদীপ তো তাই বলল। ওরাও যা কিছু করছে ওদের আইনজীবীর কথা মতোই করছে। বেশ, হাড্ডাহাড্ডি লড়াইটা হবে। কোনো কিছু আপ ডাউনে হবে না। ভালোই হয়েছে। আমরা দেখব শেষ পরিণতিটা কি হয়। তাহলে ফ্রেন্ডস, এখন এইটুকুই, আর বাড়াচ্ছি না। কারণ এই ধরনের ভিডিও মনে হয় আরো আসবে, যেগুলো নিয়ে আবার পরের কথাটা আমি কন্টিনিউ করব। এই কথা নিয়ে বলতে গিয়ে ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে, কাজে একটু ধৈর্য ধরে শুনবেন। কারণ এর মধ্যে অনেক প্যাচ আছে। সেই প্যাচগুলো আস্তে, আস্তে আমাদের বুঝতে হবে, জানতে হবে এবং এই মিথ্যাবাদী কিছু লোকের থেকে সাবধান। এরা কিন্তু মিথ্যা প্রচার ১ম থেকে চালিয়ে যাচ্ছে। আর আজকে টনদীপের প্রতিটা কথা টনদীপকে প্রমাণিত করে দিচ্ছে যে ও কখনোই সৎ, সহজ, সরল এটা ও ছিল না। ১ম থেকেই ছিল না। এই যে আজকে দালাল দিদি বা টনদীপ দুজনেই টনদীপ না, দালাল দিদি বেশি বলেছেন। টনদীপের মুখ দিয়ে এখনো এই ডায়ালগটা বেরোয়নি যে ছেলেকে গুম করত, ছেলেকে মেরে ফেলত টিনা। আ সেই প্ল্যান করেছিল গাড়ির থেকে নিয়ে গিয়ে। এই কথাটা কিন্তু বহুদিন আগে টনদীপ বলেছিল যখন কিনা টিনা বাড়ি থেকে বেরিয়ে গেছিল সেই রাত্রে ছেলেকে নিয়ে যেতে চাইছে যাতে ছেলেকে মেরে ফেলে। দেখুন দুজনের কথার কত মিল। মানে একজন শুরু করেছিল সেই বহুদিন আগে, মানে কয়েক মাস আগে। আজকে সেই দিদি অর্থাৎ সেই পতিতা দিদি সেই কথার কন্টিনিউয়েশন টেনে আনলো একটা কেসের উদাহরণ দিয়ে। তার মানে বুঝতে পারছেন এই দিদি মানে এই পতিতা দিদি এবং ভাইয়ের কিন্তু সবটাই মিলিত ফন্দি। আমাদের বোকা বানানোর বা টিনাকে আ দোষী সাব্যস্ত করার। তাহলে আবার আসবো অন্য সময় আরো অন্যরকম এই বিষয়ে কথা বলতে। হয়তো আরো কিছু জিনিস আমাদের সামনে আসবে, যেগুলো নিয়ে আমার চিন্তাভাবনা তোমাদের সামনে আমি তুলে ধরবো। এনালাইসিস করার চেষ্টা করব। এখন এইটুকুই। আবার আসছি। দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। টাটা।